দেখিয়েছিলাম সেদিন যে পদ্ম বিধায়কের কি পরিমাণ দাদাগিরি, তাও বা স্কুলে ঢুকে, ক্লাসরুমে ঢুকে। এবার সেই পদ্ম বিধায়কের দাদাগিরিতে এফআইআর, স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই এফআইআর। মঙ্গলবারের ছবি আপনাদেরকে দেখাবো। মঙ্গলবার ইন্দাসের কুশমুড়ি হাই স্কুলে নির্মলধারা যান, অনুমতি ছাড়াই ক্লাসে ঢোকেন, শিক্ষকের সঙ্গে ব্যাপক বিতণ্ডা। কি নিয়ে? না পরিচ্ছন্নতা নিয়ে তিনি সেখানে প্রশ্ন তোলেন। এবার স্কুলের যে অভিযোগ, সেই স্কুলের অভিযোগের ভিত্তিতে বিধায়কের বিরুদ্ধে এফআইআর। জানবো আরো বিস্তারিত, প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, একদমই স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ইন্দাস থানায় যায় এবং ইন্দাস থানায় গিয়ে সেখানে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেখানে বলা হয়, বিধায়ক যখন সেখানে যান তার সঙ্গে ক্যামেরা ছিল, মোবাইলের ক্যামেরা ছিল এবং সেখানে তিনি অস্বাভাবিক আচরণ করেন, হুমকি দিতে থাকেন শিক্ষকদের। স্বাভাবিক ঘটনায় পঠন পাঠন ব্যাহত হয়, স্কুলের পড়ুয়ারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। স্বাভাবিকভাবে স্কুলের যে নিরাপত্তা সুরক্ষা, এই বিষয়টি ভেঙে পড়ে এবং তিনি জানান একজন বিধায়ক জনপ্রতিনিধি হয়ে কিভাবে তিনি কোনো অনুমতি ছাড়াই ক্লাস চলাকালীন শিক্ষককে এই ধরনের হেনস্থা করতে পারেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে তারা। সেদিনটি কি হয়েছিল যখন বিধায়ক স্কুলে পৌঁছন, ক্লাসরুমে ঢুকে হুম্বিতুম্বি দেখাবো আপনাদের। আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি। কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছে? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা করেছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ছাড়টা আমার ডিউটি নয়। কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার এইদিকে ঢুকি না, যেদিকে ঢুকুন। আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসবেন। আমার জানা আছে। কেন শিক্ষা অঙ্গন কেন এরকম শিক্ষা অঙ্গন কেন? আপনি এই যে কথা বলুন, আপনি মেজাজ দেখাবেন না একদম। আপনি মেজাজ দেখাবেন না। আমি নির্মল বাবু বলেছি। আমি আপনাকেও আপনি দিয়ে কথা বলছি, আপনি না বলে ঢুকতে পারেন না। এবারে সেই আপনাকে বলছি। এটা আমার ডিউটি নয়। আমি ছেলেমেয়েদের বলি, আজকেও বলেছি আমি। আপনি ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করুন। বারবার আপনাকে বলেছি। আপনি ছেলেমেয়েদের বলেছেন। দেখুন আমাদের স্টাফ এখন নয়, সেই ভক্ত তোদের কাছে বলেছি রে ক্লাসে ছাড় দিতে হবে। আপনি জিজ্ঞাসা করুন প্লিজ। এবারে স্যার আমি বারবার বলেছি। আমি না, ওনাদের সাথে আমার এই নিয়ে কোনো আমাদের অনেক আর নিজেরা একটু অসহায় বোধ করছি এবং ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরাও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। সেই জন্য আমরা থানাতে একটু জানিয়ে রাখলাম। এমএলএ সাহেব এসেছিলেন এবং ক্লাসরুমের মধ্যে আমাদের শিক্ষক মশাই দিকে বিনা পারমিশনে এবং হ্যারেস করেছেন এবং অন্যান্য সংবাদ ভুলভাবে ব্যাখ্যা করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা একটু নিজেদিকে এবং ছাত্রছাত্রীরা যাতে ভালো থাকে বা কোনো সমস্যার মধ্যে না পড়ে, সেই জন্য জানালাম। বিধায়ক হিসাবে যদি আমি স্কুলে যাওয়াটা আমার অপরাধ হয়, অভিযোগ করতেই পারে। সেটা জনগণ দেখবে, জনতা জনার্দন বিচার করবে যে আমি যে স্কুলে যাচ্ছি, বিভিন্ন স্কুলে দেখছি তাদের মিড ডে মিলের খাওয়া কেমন হচ্ছে, ইয়ে করছে, সেটা আমার অপরাধ। সমাজের ভালো কাজ করতে গেলে তো সমালোচনা তো হবেই, সেটা তো সব স্বাভাবিক। এটা ওনাদের ব্যক্তিগত মতামত। ধরুন এমএলএ তার তো সিকিউরিটি থাকবে এবং ওনারা যেদিন স্কুলের উপরে ইয়েতে হয়েছে সেদিন তো ওনারা নিচে ছিল। মিথ্যা যদি কেউ অভিযোগ করে এতে বলার কি আছে, তাই না? সমাজে ভালো কাজ করতে গেলে সমালোচনা করবেই। স্কুলে বিধায়ক সাহেবের তত্ত্বাবধান করবেন। শ্রেণীকক্ষে প্রবেশ করতে গেলে অন্তত শিক্ষক মহাশয়ের একটা ন্যূনতম একটা পারমিশনের প্রয়োজন, এটা পর্যন্ত বিধায়ক সাহেব জানেন না। তিনি নিজে ভুল করেছেন, একটা শিক্ষককে উচ্চ স্বরে কথা বলছেন, আবার নিজে পোস্ট করছে দুর্নীতির তথ্য ফাঁস। একটা হেডমাস্টারমশাই একটা মাস্টারমশাইকে বলে শ্রেণীকক্ষে ঢোকেন, আর তিনি কি বিধায়ক হয়ে গেছেন বলে তিনি যেখানে সেখানে চলে যাবেন? পানিহাটিতে নেতার দখলে পার্টি অফিস। পার্টি অফিস বন্ধ করে মুদির দোকান নেতার। 15 নম্বর ওয়ার্ডে পার্টি অফিস দখলের অভিযোগ। নেতার বিরুদ্ধে সরব তৃণমূল কর্মীদেরই একাংশ। দলেরই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, পানিহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রাক্তন কাউন্সিলর তাপস সিনহা, তিনি তার যে দলীয় কার্যালয়, তৃণমূল কংগ্রেস কার্যালয়, সেটা দখল করে, রাতারাতি দখল করে সেখানে কিন্তু মুদি দোকান খুলে নিয়েছেন এবং এই নিয়ে কিন্তু সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মীরা। তারা যারা অভিযোগ করছেন যে তিলে তিলে টাকা দিয়ে এই তৃণমূল কংগ্রেস কার্যালয় তারা তৈরি করেছিলেন, সেই জায়গা থেকে প্রাক্তন কাউন্সিলর কিভাবে এই কার্যালয় দখল করে মুদি দোকান খুলে ফেললেন, তারা এখন কোথায় বসবেন, কোথায় বসে তারা কাজকর্ম করবেন, দলের কাজকর্ম করবেন, এই নিয়ে কিন্তু তারা কিন্তু সরব হয়েছে
প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। গোটা অভিযোগে কিন্তু মুখে কুলু পেটেছে প্রাক্তন কাউন্সিলর, এবং এই ঘটনায় একদম যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এমনটা জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। বেশ, দীর্ঘদিন ধরে ওই পার্টি পিসটা ছিল এবং ছেলেপেলেরাও পার্টি ছেলেপেলেরাও ঢুকতো ওখানে, কিন্তু তার পাশে ও একটা মুদি দোকান দিয়েছিল। প্রাক্তন কাউন্সিলর তাপস সিনহা পাশেও একটা মুদি দোকান দিয়েছিল, মানে পার্টি পিসের পাশে। কিন্তু বর্তমানে সেই মুদি দোকানটাকে ও তুলে দিয়ে পার্টি অফিস থেকে ছেলেপেলেদের বের করে দিয়ে ও পার্টি অফিসটা দখল করেছে। অবশ্যই দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের একটা ঐতিহ্যশালী পার্টি অফিস ছিল ওটা। সে একজন প্রাক্তন কাউন্সিলর ছিল তৃণমূলের, সেটা কি করে করতে পারলো এটাই আমাদের প্রশ্ন। উপর নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা উপর নেতৃত্বের সাথে আছি। প্রয়াত কাজল সিনহা চলে যাওয়ার পর থেকে তার পরিবারের কাউকেই সেভাবে আর গুরুত্ব দেওয়া হয় না। আর শুধু খড়দা বলে নয়, সারা পশ্চিমবঙ্গে মানে পুরনো কর্মী যারা রয়েছে তাদের দলে কোনো সম্মান নেই, তাদের দলে কোনো জায়গা নেই। আর তাছাড়া এমনি বুঝতে পেরেছে যে আগামী 26-এ তো এই সরকারটা আর ফিরে আসবে না, তাই নিজেদের তো করে খেতে হবে। পার্টি অফিসে বসে থাকলে তো আর সংসার চলবে না, এই সংসার চালানোর জন্য মুদি দোকান খুলে ব্যবসা করছে। দলীয় ব্যাপার তো, আমাকে দলীয় ব্যাপারে খড়দহের দলকে জানাবো, এবং শোভনদেব এখনো এমএলএ, আমি তাকে জানাবো, এবং যাতে দলীয় অফিস কোনো রকমেই নষ্ট না হয়, দলের অফিস যাতে দলেরই অফিস থাকে, তার জন্য আমার যতটুকু করণীয় আমি দলের উচ্চ পর্যায়ে মতো কথা বলে সেটা করবো। ওদের ঘরটা কি তার নাকি? স্যার দোকানই বা করবে কি করে পার্টি অফিসকে নিয়ে? আমি সানডে যাচ্ছি, আমি একটু ব্যস্ত রয়েছি বলেন, সানডে যাচ্ছি, দিয়ে দেখছি। আচ্ছা, আমি হ্যাঁ এখান থেকে কিছু করতে পারবো না, আমি যাই, গিয়ে আমি যাচ্ছি।